বন্ধুরা, অনেকেই ওভার আপডেট জানতে চেয়েছিলেন। এখন বর্তমান কন্ডিশনটা কি ওভারের এবং ওভার চালকের ইন্টারভিউ। অনেকেই ওভারে গাড়ি কিনে ব্যবসা করতে চাচ্ছেন এবং ওভার আপডেট জানতে চাচ্ছেন। তো সব কিছু মিলিয়েই থাকছে হচ্ছে আজকের ওভার সম্পর্কিত ভিডিওটি। এবং আজকে এই যে গাড়িটি দেখছেন আপনারা, এই গাড়িটির চালক ভাইয়ের সাথে আমি কথা বলার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সকলের দয়ায় ভালো আছি। মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকেও থাকছে হচ্ছে ওভার সম্পর্কিত একটি ভিডিও। আজকে আমি অনেকেই বলেন যে এখন বর্তমান কন্ডিশনটা কি, ওভারের বর্তমানে একটু কোনো চালকের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন। তো আমি আজকে সেটাই একটা আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন বর্তমানে যারা গাড়ি কিনে ওভারে ব্যবসা করতে চাচ্ছে, আপনারা আজকের ভিডিওটি দেখলে মোটামুটি একটা আপনারা নিশ্চিন্ত হতে পারবেন যে যারা ওভার ব্যবসায় আসতে চাচ্ছেন তারা আসলে আদৌ আসবেন কি না, এবং শুধু ওভারের জন্যই কি গাড়ি কিনবেন না আদার্স অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে সবকিছু মিলিয়ে গাড়ি কিনবেন। তো ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি চলে যাব আজকে আমি যে গাড়িটিতে এখন বসা আছি এই মুহূর্তে। তো আমি সেই চালক ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান পরিস্থিতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি তো বয়সে আমার অনেক সিনিয়র, আমার বড় ভাইয়ের মতো। তো আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ বাবুল হোসেন। আচ্ছা, বাবুল ভাই। তো আমার কাছে অনেকেই জানতে চায়, বিষয়টা হচ্ছে যে ওভারে যারা ব্যবসা করতে চায় অনেকেই চিন্তা ভাবনা করে যে 10-12 লাখ টাকা ক্যাশ আছে, গাড়ি কিনে চালাবে। তো সবকিছু মিলে এখন বর্তমান যে কন্ডিশনটা, বর্তমান যে পরিস্থিতি ওভারের, সেইটা একটু জানবো আমরা অল্পের ভিতরে। তো প্রথমত কথা হচ্ছে আপনার গাড়িটা কি গাড়ি এবং কত মডেলের? আমার গাড়িটা 2006 এর গাড়ি, এলিয়ন 2006 মডেল এলিয়ন গাড়ি। তো 6 এর গাড়ি আমরা জানি যে 10 এর নিচে যেগুলো সেগুলো তো ওভার এক্স এ চলে। ওভার এক্স এ চলে। তো আপনারটা তো ওভার এক্স এ চলে। জি, আমারটা ওভার এক্স এ চলে। তো ওভার এক্স এ আপনার কি ধরনের ট্রিপগুলা পান, বা ঢাকার মধ্যে কি রকম আপনার ট্রিপ হয়, বা ঢাকার বাইরের যে ইন্টারসিটি ট্রিপগুলা সেগুলা কি রকম হয়, এবং আপনার প্রিমিয়ারের যে দুই একটা ট্রিপ আপনি পান কিনা এইটা একটু বলেন। ওটা দুই একটা প্রিমিয়ারে আসে। আচ্ছা আচ্ছা। আর দেখা যায় এক্স এ আসে সবচেয়ে বেশি ট্রিপ। জি। ইন্টারসিটি ট্রিপ খুব কম পাই। এই ইন্টারসিটি কম পাই দেখেই আমি ওভারে খুব কম চালাই। আচ্ছা। আমি ওভারের ভাড়াটাও তুলনামূলক অনেকটা কম। কম এই কারণে মনে করেন যে একটা 12 লাখ টাকার একটা গাড়িতে একটা রিক্সায় যে জায়গা যাওয়া যাবে, একটা সিএনজি দিয়ে যাওয়া যাবে, সেই জায়গা সেই যাত্রী গাড়িতে উঠে 120 টাকা ভাড়া, 95 টাকা 96 টাকা ভাড়া দেখায় ছোট ছোট ট্রিপ। এই সমস্ত ট্রিপে গাড়িগুলো মানে ক্যাশ আগায় না। জি, ক্যাশ আগায় না। মনে করেন যে একটা যাত্রী আছে বনশ্রী, আমি আছি বারটাতে, বা আমি আছি গুলশান, যাত্রী আছে গুলশান বাড়িধারা, বাট মহাখালী ডিএসএস আমতলী এরকম দূরে থাকে। যে আমার সেই ক্ষেত্রে আমি ওইখানে যাইতেই যে কষ্ট, মানে যে খরচ হবে, আমি যে টাকাটা ভাড়া পাবো ওই টাকা দেখা গেল আমার ওই খরচের অর্ধেক টাকা আসলো, আর বাকি টাকা আমার লস। এই কারণে আমি ওভারে খুব কম চালাই, এবং ওভারে আমার মানে যেদিনকে চালাই না চালাই পারি না একবারে, কিন্তু চালাই। ওই মানে খরচটা ব্যয়বহুল থেকে একটু কম চালাই। আমি একটু রেন্টে চালানোর চিন্তা ভাবনা বেশি করি। আচ্ছা, এ পর্যন্তই আমার। তো এখন সেই ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট যে ট্রিপগুলো আসে ওভারের, হ্যাঁ, ছোট ট্রিপগুলো না ধরে কি আপনার বড় ট্রিপের আশা করে বা অপেক্ষা করে আপনার দুই একটা ট্রিপ না ধরে একটু বড় 800, 1000, 1500 টাকা ট্রিপ আসে না। 800-1000 টাকার ট্রিপ আসে না। ওই মানে সর্বোচ্চ দেখা যায় যে 500 টাকার ট্রিপ, অত সদরঘাট 500, 600, 700, 550, 600 টাকা, 600 আসে না, কিন্তু এদিক থেকে এবারে হয়তো 500, 550 এরকমই আসে দেখায় যে সদরঘাট। কিন্তু সদরঘাট গেলে তো মনে করেন যে একদিনে আপডাউনের দিন শেষ। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় জানি, আপনার দেখা গেল যেদিন আপনি তো মূলত আসলে রেন্ট এবং ওভার দুইটাতেই চালান, ওভারে কন্টিনিউ না, ওভারে কন্টিনিউ না, পাঠাওতেও কন্টিনিউ না। আচ্ছা,
তারপরে যার একটা আছে ইনড্রাইভ, মানে আমি কোনোটাই এটা কন্টিনিউ না, আমি মেইন রেন্টেকার কন্টিনিউ এবং রেন্টেকার এবং হলো আপনার আমি পার্সোনাল ভাবে জি ও আচ্ছা। জি পার্সোনাল। সারাদিন তো আপনার মাঝে মধ্যে তো চালানো হয়, দেখা গেল রেন্টেকারের ট্রিপ নেই, আপনি সেই দিন সারাদিন আপনি চালাইছেন হলো ওভারে। তো সেই ক্ষেত্রে একজন যদি ওভার আসলে পরিশ্রম করে, ওভারে তো 12 ঘন্টা টাইম তারা নির্ধারিত টাইম 12 ঘন্টা, তো 12 ঘন্টার মধ্যে একজন তো 10 ঘন্টা 11 ঘন্টা গাড়ি ইচ্ছা করলে চালাইতে পারে। তো তখন আসলে একটা গাড়ি নিয়ে আপনার 2000 এর পরের মডেল, 2000 থেকে 2010 এর মধ্যে এই যে আপনার 5.6 4 5.6 3 এই মডেলের গাড়িগুলো নিয়ে যদি ওভার এক্সে চালায়, সেক্ষেত্রে সারাদিনের ক্যাশটা কিরকম হইতে পারে? সারাদিনে ক্যাশ করতে পারবো না, হয়তো 2200-2500 এরকম ইনকাম করতে পারবে, খরচপাতি বাদ সাথ দিয়ে, ওভারের খরচটা বাদ, তারপরে জ্বালানি খরচ বাদ। উনি রাস্তায় যাওয়া আসা যাবে, হয়তো চা নাস্তা খাবে, দুপুরে লাঞ্চ করবে, এই সমস্ত খরচপাতি বাদ দিয়ে যদি একটু পরিশ্রম করে চালায়, তাহলে দেখা গেল 2000 টাকা নিয়ে এসে ঘরে ফিরতে পারবে। একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে হবে না। নিজের গাড়ি নিজে যদি চালায় 2500 টাকা সম্ভব, কিন্তু আপনার সর্বোচ্চ কত হয়েছে খরচপাতি বাদ দিয়ে? আমার তো এ পর্যন্ত আমার সর্বোচ্চ কত, আমি তো 5,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ নিয়েছি, তার উপরে পাই, মানে জ্বালানি খরচ আর ওভার কমিশন বাদ দিয়ে 5,000 টাকা পর্যন্ত নিছে না? 5,000 পাইনি, এখন মনে হয় যে 5,000 হয় নাই, সর্বোচ্চ মনে হয় 4,000 বা 4,042 এরকম হয়েছে জ্বালানি খরচ বাদ দিয়ে। আচ্ছা, তাহলে আপনি একটা মেসেজ দিবেন। তাতে হলো আমার ওই যে মনে করেন তাতে আমার ইন্টারসিটি টিপ ছিল। আচ্ছা আচ্ছা, ওই ইন্টারসিটি টিপের কারণে টাকাটা আগে গেছে, মানে হয়তো নারায়ণগঞ্জ গেছি বা হয়তো সাভারে গেছি, যেখানে গেছি ওইখানে যাওয়ার পরই আমি আবার ফিরে রিটার্ন টিপ পাইছি। আচ্ছা, এই ওভার এক্সে কি প্রিমিয়ারের ট্রিপ আসে 2-4টা? না, হঠাৎ 2-1টা, মানে যে যদি যাত্রীর চাপ থাকে তখন দেখা গেল যে, তাও সেগুলো বড় ট্রিপ দেয় না, ছোট ট্রিপ দেয়, ছোটগুলো। ও আচ্ছা, মানে গাড়ির সংখ্যা কম, যাত্রীর সংখ্যা একটু বেশি, সেই ক্ষেত্রে ওই প্রিমিয়ারের 2-1টা ট্রিপ হয়তো আসে, তাছাড়া রেগুলার আসে না। আচ্ছা, তাহলে যারা ওই ব্যবসায় আসতে চাইতেছে ভাইয়া, তাহলে তাদেরকে আপনি কি মেসেজটা দিবেন যে আপনার ভিডিওটা দেখে তারা একটা বিষয় জানতে পারলো যে আসলে আদৌ আসবে কিনা বা কিরকম ইনকাম, হ্যাঁ, যেহেতু আপনি চালাইতেছেন। তবে আমি মনে করি যদি সে শুধু উবারের আশায় গাড়ি কিনে, তাহলে আমি তাকে না করবো। আচ্ছা, ক্যামেরার দিকে তাকাই, শুধু সে উবারে গাড়ি চালাবে এবং পাঠাওতে চালাবে, ও বা মানে অ্যাপসের মাধ্যমে যদি চালায়, যদি মনে করে আমি শুধু অ্যাপসের মাধ্যমে চালাবো, তাহলে আমি তাকে আমি নিষেধ করবো যে না, আপনি শুধু অ্যাপসের মাধ্যমে চালানোর জন্য আপনি গাড়ি, শুধু রাইড শেয়ারের জন্য কেউ গাড়ি নিয়েন না। আচ্ছা, আমি তাকে নিষেধ করবো। যদি যেমন আমার মতো যদি মনে করেন যে আপনাদের 2-4-5টাই থাকে, যে হয়তো মাসে 20টা ট্রিপ মারতে পারবেন বাহিরে, 10 দিন বসে থাকবো, 10 দিন আপনি উবারে চালালেন, বা 5 দিন উবারে চালালেন, 5 দিনে আমার খরচপাতি যা আসে তাই আমার এনাফ। কিন্তু মূলত রেন্টেকার এবং রাইড শেয়ারের সবকিছু চিন্তা ভাবনা করেই যদি কেউ গাড়ি নিতে চায়, তাহলে আসলে পোষায় থাকতে পারবে। তাছাড়া খালি রাইড শেয়ারে পারবে না, কারণ গাড়ির একটা মেইনটেনেন্স অনেক খরচ। ড্রাইভার দিয়ে তো কেউ পারবেই না, ড্রাইভিং না, তাও পারবে, মনে করেন যে ওই গাড়ি থাকবে না, গাড়িতে সে যে টাকা ইনকাম পাবে ওই টাকাটা তার গাড়ি মেরামতেই চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা যারা দেখা গেল যে উনি হয়তো গাড়ি রাগ করে বেঁচেও ফেলতে পারতেন। তার মানে যারা ড্রাইভার রেখে ওভারে গাড়ি দিতে চায়, যে ব্যবসা করতে চায়, যে আপনার ড্রাইভার রেখে গাড়ি ওভার বা যে কোনো ওভার আপনার যে কোনো অ্যাপসে চালানোর চিন্তা ভাবনা না করাটাই বেটার আমি মনে করি। আর যদি নিজের গাড়ি নিজে চালায়, সেই ক্ষেত্রে 2,500 টাকা সম্ভব, কারণ 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করার পরে সে 2,000 টাকা পাইলো, 1,000 টাকা গাড়ি থাকলো, 1,000 টাকা ওনার থাকলো। এই হলো বর্তমান কন্ডিশন। বর্তমান বাজার, মানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে এই সমস্ত কিছু আর কি হচ্ছে। তাছাড়া যদি মনে করেন যে আপনি এই সারাদিন ভরে 2,000 কামাইছেন, সকালবেলা বাজারে গেছেন, নাই 2,000 টাকা নাই, শেষ। সেইটাই আসলে এখন তো টাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মনে করেন যে আপনার পকেট শূন্য হয়ে থাকে সবসময়। তার মানে কেউ আপনারা ব্যবসা করার জন্য, মানে চালক ড্রাইভার রেখে আপনারা ব্যবসা করবেন এই চিন্তা ভাবনা করে গাড়ি কেনার আসলে প্ল্যান কেউ করেন না। আমি পক্ষে না, অন্য কেউ যাই হোক, বড় ভাই এটার পক্ষে না, কারণ সে কিন্তু এখন চালাচ্ছে মাঝে মধ্যে, যদিও সে রেন্টে গাড়ি চালায় এবং ওভারে চালায়, তো মাঝে মধ্যে চালায়, তার সেই অভিজ্ঞতা থেকে বলছে
আর যদি আপনারা দেখা যায় 10-12 লাখ টাকার মধ্যে একটা গাড়ি কিনে নিজে পরিশ্রম করতে পারেন তাহলে কত 2200-2500 টাকা ইনকাম করতে পারেন। জ্বালানি খরচ ওভারের কমিশন বাদ দিয়ে আপনি পাবেন, তাতে 50-60 হাজার টাকা মাসে হয়তো মাসে 40-60 হাজারও ধরা যাবে না, 40 থেকে হ্যাঁ গড়ে 50 হাজার টাকা ইনকাম করা সম্ভব নিজের গাড়ি নিজে চালিয়ে। তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং মামা মোটো ব্লগের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।